আর মাওলার দয়ার দিক থেকে দুনিয়ার কোনো দয়ার মিল হয় না। আমার মালিকের মায়ার দিক থেকে দুনিয়ার কোনো মায়ারও মিল হয় না। বরঞ্চ আমার মালিক সবসময় তোমাকে আমাকে বলে, বন্দাবান্দি এখনো ফিরে আয়, যত গুনাহ করছো ভুলো চোখে বইরা নৈরাশার দরবার না। তুই যখন আবার দেলটাকে ভাঙ্গা তওবা করবি, সঙ্গে সঙ্গে জীবনের সব গুণ আমি মাফ কইরা দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে কষ্ট হইতেছিল। নবী দোয়া করে, মালিক অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষ কষ্ট পাইতে আছে, মালিক দয়া করে আপনি বৃষ্টি দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে মুসা, তোমার মজলিসের ভিতরে এমন এক গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমি বৃষ্টি দেব না। ওই গুনাহগার এখান থেকে না যাওয়া পর্যন্ত দোয়া কবুল করব না। নবী বলতেছেন, আমাদের মজলিসে কে এরকম গুনাহগার, এখান থেকে ওঠো। আমার মালিক বলছেন, এমন গুনাহগার এখানে আছে যার কারণে মালিক আমাদের দোয়া কবুল করবে না। এখন ওই ব্যক্তি তো বলছে, আমার সে বড় গুনাহগার আর কেউ নাই। তখন সে যদি উল্টা যায়, তখন মানুষ জানবে বড় গুনাহগার। আরে যদি আবার কান্দে প্রকাশ্যে, তাও তো বলছে মানুষ এই বড় গুনাহগার। তখন সে দিলে দিলে এমন ভাবে কান্দে, সে আমার দয়ার মালিক, তুমি তো জানো সেই গুনাহগার আমি। আমার মালিক, এখন যদি আমি উল্টা যাই, মানুষ জানবে আমার চেয়ে বড় পাপিষ্ঠ আর কেউ নাই, আমি সমাজে চলতে পারবো না, মানুষ হিসাবে মুখও দেখাইতে পারবো না। আমার মালিক, তোমার কাছে আমি খালেস তওবা করলাম, মালিক আমি আর গুনাহ করব না। বান্দা এমন ভাবে মাওলার দরবারে দিলটাকে ভাইয়া কাঁদবে, আমার মাওলা তার তওবা কবুল কইরা ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করলেন। তখন মুসা আলাইহিস সালাম বলে, মালিক কই, আমার মজলিস থেকে তো কেউই ওঠে না। মালিক আপনি তো বললেন গুনাহগার না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু মালিক কেউ তো উঠলো না, বৃষ্টি তো শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই, ওই বান্দার কারণে আমি আবার বৃষ্টি দিলাম। কারণ ওই বান্দা আমার কাছে এমন কান্না শুরু করছে, বান্দা আমার কাছে এমন তওবা করছে, বান্দার তওবা আমি কবুল কইরা ফেলছি। বান্দার কান্না আমি সহ্য করতে পারি নাই, এই জন্য ওই বান্দার কারণে আমি আর বৃষ্টি নাযিল করব। কেমন দয়ার মাওলা, কেমন দয়ার মাওলা। আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দারা, ওই যে আব্বাজান ঘটনা শুনাইতে, বুড়া বলতে গেলে ওই যে আল্লাহু আকবার সালাম সালাম দিয়া মূর্তি পূজক ডাকে, 30 বছর পর্যন্ত সালাম তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হইল সামাদ, আমার মালিকের একটা সিফাত দিলাম। বেরোর সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিয়ে উত্তর, বান্দা আমাকে ডাকো কার, আব্বাইকা আব্দি, বান্দা তুমি আমাকে ডাকো কার। বান্দা সেজদায় পড়ে কান্দার বলে, মালিক 30 বছর পর্যন্ত ভূতের সামনে সালাম কইয়া ডাকলাম, একবারও সালাম আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা করে ডাক দেই নাই, ভুলে আমার জবান থেকে তোমার সিফাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমাকে নেমো খারাপ কর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। আমার মালিকের দয়ার মায়ার কোনো শেষ নাই। কার মায়ায় বইরে আমার মালিককে বলছো, বাজার কঠিন করে অন্যায় করে লাথি মারে বের করে দেয়। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই,
কার ধরে ধাক্কা মেরে বের করে দেয়, চক্ষু পর্যন্ত উল্টিয়ে ফেলায়। দুনিয়ার স্বার্থের কারণেই দেখছি বাজার এই 5ই তারিখ গণ অভ্যুত্থানের আগে আরে আমাদের কত মূল্য, কত দাম, কত সম্পর্ক, কিন্তু যখন তাকে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসে গেছে এখন মনে হয় আমাদেরকে চিনি না। বাজার এর নাম হলো স্বার্থ। আসলে স্বার্থর জন্য যা কিছু তোমাকে আদর করে, অনেক সময় হাসি দেয়, অনেক সময় আদর করে, কিন্তু বাজার স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু আমার মালিক তোমাকে আমাকে মায়া করে কোনো স্বার্থ নাই। বাজার আমার মালিক তোমাকে আমাকে বড় শখ আউট করে বানাইছে। আমার মালিক তোমাকে আমাকে সাজাইয়া পড়াইয়া তার এমন মেহমান খানা বানাইছে বেহেশত, বেহেশতের ভিতরে জায়গা দিয়া আমার মালিক খুশি কুদরতি ভাবে হবে। কিন্তু বাজার আজকে আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই বান্দা বান্দি কেমন জানি তোর অবস্থা দেখে আমি বুঝি। কবি আমার মালিকের ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। সে বর্তমানে মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে